আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলেই ভালো আছেন। তো ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইন বাংলার ৫ম নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আপনাদের এই ডিজিটাল মার্কেটিং শিখতে কি কি লাগবে সেটা দেখাবো আজকে। তো ডিজিটাল মার্কেটিং শিখতে আপনার সবার প্রথমে লাগবে ফেসবুক, তারপর প্রিন্টারেস্ট লাগবে, তারপর এই এই গুগল অ্যাডস লাগবে, একটা ওয়েবসাইট লাগবে, ঠিক আছে। তো আমি আজকে আপনাদেরকে ওয়েবসাইট তৈরি করে দেখাবো, ঠিক আছে। তো আজকে আর কথা বাড়ালাম না, আমি সাথে সাথে আপনাদেরকে এই ওয়েবসাইটটা আছে না, এটা আপনাদের এসইও করতে লাগবে, ঠিক আছে। তো এসইও করার জন্য আপনার কিন্তু একটা ওয়েবসাইট ঠিকই লাগবে, আবার অনেক কিছু অ্যাড করার জন্য অনেক একটু মানে আপনার ওই ইয়াতে অ্যাড করার জন্য আপনি যে ডিজিটাল মার্কেটিং শিখবেন, গুগল অ্যাড শিখবেন, যা শিখবেন সবগুলোর মধ্যে একটা ওয়েবসাইট লাগবে। আবার ওয়েবসাইট এসইও তো আপনার শিখতে হবে, ঠিক আছে। তো ডিজিটাল মার্কেটিং কিন্তু এসইওর মধ্যে পড়ে। ওদিনকে আমি ভিডিওটা দিতে পারি না, তো দিব আবার, ঠিক আছে। তো আপনি ওয়েবসাইট তৈরি করার জন্য আপনি এই যে একটা গুগল ক্রোমে চলে যাবেন, ঠিক আছে। প্রথম দিকে দেখাই, একটা ব্রাউজারে লগ ইন থাকা অবস্থায় চলে যাবেন। যাওয়ার পরে এই জায়গায় লিখবেন penthound.io। এই যে লেখাটা penthound.io, এই লেখাটা লিখবেন। লেখার পরে তারপর এন্টারে হিট করবেন। এই জায়গায় আসার পর এই যে মেন আইকনটা দেখছেন, মেন আইকনটা আমি একটু একটু দেখি ব্রাইটনেস বাড়ে কিনা। ব্রাইটনেস মানে সব ফুলটা বাড়ানো, ঠিক আছে। এই যে ইয়াটা আছে না, এই মেন আইকনটার মধ্যে ক্লিক করবেন একটা ওয়েবসাইট তৈরি করার জন্য, ঠিক আছে। মেন আইকনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট, এটার মধ্যে ক্লিক করতে পারেন, অথবা কানেক্ট উইথ গুগল, এটার মধ্যে ক্লিক করতে পারেন। তো ওই কানেক্ট উইথ গুগল এটার মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে। যে কোনো একটার মধ্যে ক্লিক করলে চলবে। তো একটু লোডিং নিতেছে, তারপর লোডিং নেওয়ার পর দেখি। তো লোডিং নেওয়ার পর আপনি ক্রিয়েট নিউ সাইট, এটার মধ্যে ক্লিক করবেন, ক্রিয়েট নিউ সাইট, ঠিক আছে। তারপর আমরা কি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ইয়া ওয়েবসাইটে ক্রিয়েট করবো, নাকি ড্রুপালের মাস্টম মাধ্যমে, নাকি কাস্টম আপ স্টোর মাধ্যমে, ঠিক আছে। তো আমরা যেহেতু ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ক্রিয়েট করবো, তাহলে ওয়ার্ডপ্রেসের ক্লিক করবো। একটু লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পর আপনি এই জায়গায় আপনি একটা নাম দিবেন, বুঝছেন, মানে যেই নামটা আপনার আগে দেওয়া হয় না, ঠিক আছে। মানে এই নামটা অ্যাভেলেবেল না দেওয়া আছে, ওই নামটা দিবেন। তো আমি এই জায়গায় দিব সাইফুল ইসলাম স্টোর, সাইফুল ইসলাম স্টোর, ঠিক আছে। এটা যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে নিবে, ঠিক আছে। আমার এটা যদি মানে নতুন নাম হয়ে থাকে, এটা আছে। তারপর দেখি সাইফুল ইসলাম স্টোর, এটা আছে দেখা যায়। তো সাইফুল ইসলাম, আচ্ছা ঠিক আছে, সাইফুল ইসলাম হক্কানি স্টোর দিয়ে দেখি। আচ্ছা, হক্কানি স্টোর, হক্কানি স্টোর স্টোর দিয়ে দেখি নেই কিনা। হক্কানি স্টোর দেওয়ার পরে নিতেছে, মনে হয় নিবে, এটা লোডিং করতেছে, ঠিক আছে। তো এই জায়গায় ইউনাইটেড স্টেটস, এটা কিন্তু ইয়া মানে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এটা বলিনি আপনাদেরকে। এই জায়গায় ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে তারপরে এই যে কন্টিনিউতে ক্লিক করবেন। তো আপনার ল্যাপটপের কনফিগারেশন অনুযায়ী এটা লোডিং নিবে, ঠিক আছে। তারপর এটা আপনাকে ইয়ে করে দিবে। দেখি কতক্ষণ লোডিং নেয়। আমি কিন্তু ভিডিওটা একটু স্কিপ করবেন না, ফুল দেখবেন যে কতক্ষণ লোডিং নেয়, তারপর ইয়া করে, ঠিক আছে। আপনার কিন্তু এটা দৈনিক প্র্যাকটিস করবেন। আমি যে পিছনের ক্লাসগুলো দিছি ওগুলা দৈনিক প্র্যাকটিস করবেন, না বুঝলে আমাকে
কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো আমাদেরকে ড্যাশবোর্ডে নিয়ে আসছে যে প্যান্থাউন ডট এর অফিসিয়াল যে সাইটগুলা, সাইটটা সে সাইটের মধ্যে নিয়ে আসছে। তারপর প্রসেসিং, প্রিভিউস সাইট, এটা আছে না, এটা ফুল, কোথায় ক্লিক করবে না, এটা আপনার কনফিগারেশন অনুযায়ী এটা ফুল হবে, ঠিক আছে? এই যে এই দাগটা ফুল হবে, দেখি কতক্ষণ হয়। ফুল হওয়ার পর তারপর আপনি যা করার, দেখি কি ইন্টারফেস আসে। একটুও মানে ভিডিওটা স্কিপ করবেন না, ফুল দেখবেন। যদি ভিডিওটা ফুল দেখেন, না দেখলে কিন্তু কিছুই বুঝবেন না আপনি, ঠিক আছে ভাই? ফুল দেখবেন। তো আমি এর ফাঁকে ফাঁকে কিছু কথা বলি, যেরকম আপনাদের মাঝে অনেক, না কিছু কথা বলি না, থাকুক, ঠিক আছে? এমনি আপনি দেখতে থাকেন, না হলে কিন্তু আউলে ফেলবেন। আপনার কনফিগারেশন অনুযায়ী অনেকক্ষণ লোডিং নিবে, ঠিক আছে? আপনি কিন্তু একটু স্কিপ করবেন না ভিডিওটা। দেখি কতক্ষণ লোডিং নেয়। হয়েছে, ঠিক আছে? তো এই জায়গায় আসার পর ভিজিট ইউর প্যান্থাউন সাইট ড্যাশবোর্ড, এটার মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে? এটার মধ্যে ক্লিক করলে আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। তো এই জায়গায় আসার পর এই জায়গাটা আছে না, SFTP, এটা এটা কিন্তু আপনার সিলেক্ট থাকতে হবে। এই যে গিট, এটা GIT, এটা সিলেক্ট থাকলে কিন্তু হবে না। এটা সিলেক্ট রাখা, এটা যদি আপনি সিলেক্ট রাখেন, তাহলে আপনি সবগুলো প্লাগ ইন অ্যাড করতে পারবেন, না হলে কিন্তু প্লাগ ইন গুলো অ্যাড করতে পারবেন না, ঠিক আছে? তো এটা যদি রাখা সাইট এডমিন, এটার মধ্যে ক্লিক করবেন। তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এই যে ইংলিশ রাখা, এই জায়গায় ইংলিশ ইউনাইটেড স্টেটস এটা রাখা, তারপরে এই কন্টিনিউতে ক্লিক করবেন, ঠিক আছে? তো এই জায়গায় আপনি একটা সাইট নাম দিয়ে দেবেন, এই যে সাইফুল ইসলাম স্টোর, না, এই যে হক্কানি স্টোর, ঠিক আছে? ওই আগের নামটা দিবেন। আপনি যে কোনো একটা নাম দিয়ে দিবেন। হক্কানি স্টোর, ঠিক আছে? তারপর ইউজার নেম, এটা একটা যে কোনো একটা নাম দিয়ে দিবেন, যেমন হক্কানি দিয়ে দিলাম। এটা কিন্তু আপনার মনে রাখতে হবে, এটা লগ ইন করার সময় কিন্তু আপনার এই নামটা লাগবে, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখতে হবে, আপনি পেজের মধ্যে লেখা রাখবেন। এই জায়গায় কি দিলাম, হক্কানি স্টোর তো দিইনি। এই যে হক্কানি, ঠিক আছে? আমি এটা অ্যাডমিন নাম, ঠিক আছে? এটা হচ্ছে ইউজার নেম। এটা এটা কিন্তু আপনার লগ ইন করার সময় লাগবে, ঠিক আছে? তো এই জায়গায় একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। এই জায়গায় একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, যে কোনো একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে? তো আমি এই জায়গায় একটা পাসওয়ার্ড দিয়ে দিতেছি, যেরকম যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিতেছি।
ঠিক আছে, এটা আমি দিয়ে দিলাম। ঠিক আছে, তো এই জায়গায় একটা ইমেল দিয়ে দিতে পারেন, যে কোনো একটা ইমেল দিয়ে দিলে তারপর ইনস্টল ওয়ার্ড পেজ এটার মধ্যে ক্লিক করবেন। ঠিক আছে, এটা কিন্তু একটা পিক তুলে রাখবেন। তা আমি একটা পিক তুলে আমি একটা স্ক্রিনশট মাইরা নিই। স্ক্রিনশট মাইরে এটা মানে ফুল ইয়ে করে রাখতেছি। এই স্ক্রিনশট মাইরা নিলাম। এভাবে স্ক্রিনশট মাইরা তারপর নেবেন। ঠিক আছে, এই যে যাতে নামটা মনে থাকে। তো ইনস্টল ওয়ার্ড পেজ এটার মধ্যে ক্লিক করবেন। তারপর এই জায়গায় সেভ দিয়া এই লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে কি করবেন, আপনার ওই যে যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেবেন। ঠিক আছে, তো এই জায়গায় দেখে আমার নামটা ঠিক আছে না, এই যে ঠিক আছে, এই লগ ইন করবেন। আমার ওয়ার্ড পেজ ক্রিয়েট করা হয়ে গেল। ঠিক আছে, তো ওয়ার্ড পেজ ক্রিয়েট করা হয়ে গেল। এই জায়গায় আপনি কি করবেন, বুকমার্ক করে রাখতে পারেন। ঠিক আছে, বুকমার্ক করে রাখতে পারেন। এই জায়গায় রাখা ক্লিক করে এই স্টারের মধ্যে ক্লিক করে তারপর ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করলে আপনার এটা বুকমার্ক হয়ে যাবে। ঠিক আছে, এখন এই জায়গায় আপনার একটা প্লাগ ইন এড করতে হবে। আমাদের এটা যদি আমরা যাই, এই যে ওপেন লিঙ্ক নিউ ট্যাবের মধ্যে যদি যাই, দেখেন আমাদের ওয়েবসাইটটা ব্লাঙ্ক, কিচ্ছু থাকবে না এটার মধ্যে। দেখেন ব্লাঙ্ক, এটার মধ্যে কিচ্ছু নাই। এখন এটার মধ্যে আমরা সব এড করব, আরো অনেক কিছু এড করব। ঠিক আছে, তো এই জন্য আপনি কি করবেন জানেন, এই জন্য আপনি অ্যাপিয়ারেন্সে যাবেন। এই যে অ্যাপিয়ারেন্সে যায় তারপর থিমে যাবেন। থিমে যাওয়ার পর এই জায়গায় আপনি দেখবেন যে কোন প্লাগ ইনটা ফ্রি। তো ওইটা আপনি এই জায়গায় মানে এটার মধ্যে অ্যাড করবেন। এই যে এই জায়গায় আসবে। ঠিক আছে, তো এই জায়গায় অ্যাড করবেন। আমি দেখি এই জায়গায়, তো এই যে অ্যাড অ্যাড থিমস এটার মধ্যে ক্লিক করবেন। অ্যাডস থিমের মধ্যে ক্লিক করার পর এই জায়গায় একটা ফ্রি একটা আছে, এই যে এটা আছে না, এই যে এক্সট্রা, এটা যদি না পান তাহলে এই জায়গায় ক্লিক করবেন। ঠিক আছে, এই জায়গায় এই যে সার্চ করতে পারবেন এক্সট্রা, এটাই সবচেয়ে ভালো। কারণ এটা আপনার ই কমার্স বিজনেসের জন্য আপনি যেটা আপনার পছন্দ হয়, যেটা ফ্রি, ঠিক আছে, যেগুলো প্রিমিয়াম এগুলা করতে পারবেন না, যেটা ফ্রি সেটাই করতে পারবেন। তো এক্সট্রা এই থিমটা আমি এড করবো। ঠিক আছে, তো এই জন্য ইনস্টলে ক্লিক করলাম। এটা ইনস্টল করতে হবে প্রথমে। তারপর লাইভ প্রিভিউ এটার মধ্যে ক্লিক করবেন। ঠিক আছে, তারপরে এই যে অ্যাক্টিভেট অ্যান্ড পাবলিশ এটার মধ্যে ক্লিক করবেন। তা আমাদের এটা অ্যাক্টিভেট হয়ে গেল। এখন এটা যদি আমি লোডিং এ ক্লিক করি, রিফ্রেশ দিলাম। ঠিক আছে, পেজটা, তারপর দেখি আমাদের ইয়াটা কিরকম হয়। তো আমাদের ওয়েবসাইট এই ইয়াটা এরকম। ঠিক আছে, তো আমরা এখন ড্যাশবোর্ডে যাই। ঠিক আছে, ড্যাশবোর্ড, এখান থেকে ড্যাশবোর্ডে যাই। যে ড্যাশবোর্ড, যে ড্যাশবোর্ডে আসলাম, এখন এটা আমি যদি রিলোডিং এ ক্লিক করে দেখি আমার এটা কিরকম হয়েছে। এই যে এটা হচ্ছে মানে আমাদের এটা এই যে ওয়ার্ড পেজ টু এই ওয়েলকাম টু ওয়ার্ড পেজ। ঠিক আছে, আমাদেরকে ওয়েলকাম জানাইতেছে। তো এই জায়গায় আপনার একটা অ্যাড করতে হবে। ঠিক আছে, সব আপনার এটা কিরকম একটা শপ এড করতে হবে জানেন, আমি যে ই কমার্স যদি এই জায়গায় লিখে আসা, ই কমার্স ওয়েবসাইট যদি লিখি যে এরকম একটা এই যে যদি আমি ইমেজে ক্লিক করি, এই যে এরকম একটা শপ আপনার এড করতে হবে। ঠিক আছে, এই যে যদি একটা ইমেজ বড় করে দেখাই, এরকম একটা শপ আপনার এড করতে হবে। ঠিক আছে, তো এরকম একটা শপ আপনি কিভাবে এড করবেন সেটা আপনাদেরকে এখন দেখাবো। ঠিক আছে, তো এই জন্য আপনি চলে আসবেন কোথায় কোথায় জানেন, এই যে এই এক্সট্রা এটার মধ্যে করছিলেন না, এই যে এক্সট্রা, আমি
যদি দেখাই এই এক্সট্রা এটার মধ্যে আইসা তারপর দেখি কাস্টমাইজের মধ্যে ক্লিক করে দেখি। আচ্ছা আমি এটা ইয়া করে ক্লোজ করে আবার ঢুকবো এটার মধ্যে, ঠিক আছে? ক্লোজ করে আবার যে এটার মধ্যে যদি যাই, ক্লোজ করে আবার যাইতে হবে, নাহলে হইব না। এই যে আচ্ছা ঠিক আছে, তো আমি এক্সট্রার মধ্যে আবার আসলাম। আচ্ছা দেখি। হ্যাঁ হ্যাঁ, এটার মধ্যে এই যে এক্সট্রার মধ্যে যদি আসেন, আমি আপনাদেরকে আবার দেখাই। আপনি আবার ক্লোজ করে আসবেন, ঠিক আছে? এই যে এই আপনার এটা কিন্তু বুকমার্ক করে রাখতে হবে, ঠিক আছে? বুকমার্ক করার জন্য কিভাবে বুকমার্ক করতে সেটা তো জানলেন। ড্যাশবোর্ডে আসবেন, আসার পরে যে এক্সট্রা এক্সট্রা এই যে এটার মধ্যে আসবেন, এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পরে যে স্টার্ট এটার মধ্যে টেম্পলেট, এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর আপনি স্টার্ট ব্লিডিং নিউ, অথবা এটার মধ্যে ক্লিক করতে পারেন, অথবা নিচেটার মধ্যে ক্লিক করতে পারেন। তো আমি এই নিচেরটার মধ্যে ক্লিক করলাম। একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর পরে ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে? তারপর আপনি এই যে এই জায়গা থেকে ব্লিড উইথ টেমপ্লেটস এটার মধ্যে ক্লিক করতে পারেন, এবং এআর মাধ্যমে যে ওয়েবসাইট বিল্ডার এটা পরে দেখাবো, যেহেতু এটা এআর যুগ, এআই আপনি কিভাবে সাহায্য করবে সেটাও দেখাবো, ঠিক আছে? তো আগে এটা আমি দেখাই, ভিডিওটা বড় হয়ে যাবে। তা ব্ল্যাক এডিটর আর হচ্ছে এলিমেন্টর, এলিমেন্টর মাধ্যমে আমরা কি করবো, এটা এটা এই পেজটা আমরা একটা শপ এড করবো, ঠিক আছে? তো এলিমেন্টরে ক্লিক করবেন। এলিমেন্টরে ক্লিক করার পর আপনি এই জায়গায় দেখবেন ট্রাই এআই ব্লিডর, এটা এটা পরে আমরা ট্রাই করব, ঠিক আছে? এখন দেখবেন এই যে এই জায়গা থেকে আপনি প্রিমিয়াম যেগুলা সেগুলা না, যেগুলা ফ্রি একটা ওয়েবসাইট আপনি মানে একটা শপ এড করতে পারবেন। তো শপটা এড করার জন্য আপনি এই যে এই যে এই যে এই যে এইটাও একটা শপ, এটা একটা ফ্রি শপ। যেহেতু আমাদের অর্গানিক, আমরা অর্গানিক স্টোর দিছিলাম, যেহেতু আমরা অর্গানিক অথবা ফুড কিছুই আমরা ইউজ করব অথবা আমরা বিক্রি করব, এই জন্য আমরা একটা ফ্রি, মানে ফ্রি না, আপনি তো প্রিমিয়ামই করবেন, কিন্তু প্রিমিয়াম এখন তো আমরা প্র্যাকটিস পারপাসে খুলবো, ঠিক আছে? তো প্র্যাকটিস পারপাসে খোলার জন্য আপনি কি করবেন, এই যে অর্গানিক আছে না, অর্গানিক স্টোরের মধ্যে ক্লিক করবেন। দেখবো আমার একটু লোডিং করতেছে, ঠিক আছে? তো এটার মধ্যে যে কন্টিনিউ, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গায় আবার কন্টিনিউতে ক্লিক করবেন। তো এই জায়গায় আপনি একটা নাম দিবেন, যেরকম আমি হক্কানি স্টোর দিছিলাম, হক্কানি স্টোর দিব। হক্কানি স্টোর, হক্কানি স্টোর, হক্কানি স্টোর এটা দিবেন, একটা নাম যে কোনো দিবেন আপনার, একটা যে কোনো, যেরকম আপনার নাম সজীব, সজীব স্টোর দিবেন। তো বেগেনার এটা, মানে আমি বেগেনার, এই জন্য এটা দিলাম, ঠিক আছে? তো এই জায়গায় মাই সেলফ মাই কোম্পানি, আচ্ছা মাই সেলফ মাই কোম্পানি এটা দিয়া, তারপর এই এইটা টিক চিহ্ন দিয়া, তারপর সাবমিট এ ব্লিড মাই ওয়েবসাইট এটার মধ্যে ক্লিক করবেন। তো দেখবেন আপনার ওয়েবসাইটটা একটু লোডিং নিবে, তারপর আপনার দেখবেন ওয়েব ইয়া শপটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তো লোডিং দেখি
দেখি কতক্ষণ লোডিং নেয়। তো আমার ভিডিওটাতে আমি অনেক কিছু দিব, যেরকম এআই দিয়ে কিভাবে কি করবেন, মানে এআই দিয়ে, যেহেতু এখন এআই এর যুগ, সব এআই দিয়ে করতে হয়, তাহলে সেটা দেখাবো আপনাদেরকে, ঠিক আছে? দেখি কতক্ষণ পর্যন্ত লোডিং নেয়। ভিডিওটা একটু স্কিপ করবেন না। দেখেন ওই জায়গায় এক্সট্রার মধ্যে আইসা তারপর এই জায়গায় আসবেন, ঠিক আছে? তো আমি যেভাবে দেখাইলাম সেভাবে আবার আপনি ক্লিক করে আসবেন, ঠিক আছে? কোনো সমস্যা নেই। এটা অনেকক্ষণ পর্যন্ত লোডিং নেবে। দেখি কতক্ষণ লোডিং নেয়। যতক্ষণ লোডিং নেবে আমি আপনাদেরকে একটু ভিডিওটা মানে এডিট মানে ইয়া করে দেখাবো না, যে কতক্ষণ এটা লোডিং নিতে পারে, কতক্ষণ থাকে, এগুলা সব আপনাদেরকে মানে একটু অপেক্ষা করবেন, সব পুরোটা দেখাইতেছে, যেহেতু আপনারা বেগেনার, ঠিক আছে? বেগেনার হিসেবে আমি পুরোটা আপনাদেরকে দেখাবো। এটার পর আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটা এই সমস্ত কাজ কিভাবে পাবেন, কোথায় থেকে এই কাজ নামাবেন, যেরকম আপওয়ার্ক, ফাইবার, মার্কেট প্লেসের বাইরে যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, আর পিন্টারেস্ট, এই সমস্ত জায়গায় কিভাবে এই কাজগুলো পাবেন, সেটাও আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো ভিডিওটা একটু স্কিপ করবেন না। আমি যদি আবার ব্যাকে যাই দেখি, তো হয়ে গেছে, ঠিক আছে? তো ভিডিওটা ইয়ে করবেন না, দেখি আবার হইতেছে না, আবার দেখি। ভিডিওটা স্কিপ করবেন না, ঠিক আছে?
হয়ে গেছে, ঠিক আছে। এই তো 90% হয়ে গেছে। ভিডিওটা ফুল দেখবেন। এই যে ওয়েলকাম, বিও এর ওয়েবসাইট, এই যে আমাদেরকে ওয়েলকাম জানাইছে, কংগ্রাচুলেশন জানাইছে, ঠিক আছে। তো এখন এটার মধ্যে যাই, বিও ওয়েবসাইট। দেখেন আমাদের ওয়েবসাইটটা কিরকম হয়েছে, হক্কানি স্টোর, দেখছেন আমার নামটা। তো এটা আমাদের ওই ইয়াটা এরকম হয়েছে, এরকম সুন্দরভাবে হয়েছে, ঠিক আছে। কোনো একটু মানে সুন্দরভাবে আমাদের একটা শপ অ্যাড হয়ে গেল, ঠিক আছে। তো আমি যদি শপটার মধ্যে আবার বাইর হয়ে আবার যাই, দেখবেন। তো এটার মধ্যে যদি আমি আবার যাই, আবার যদি যাই, তো আবার দেখাবো আপনাদেরকে যে কিরকম হয়েছে। এই যে যদি দেখাই হোম, হোমের মতো যাওয়া লাগবে না, যেরকম এই এই জায়গায় আপনি কি লিখবেন জানেন, এই জায়গায় অ্যাডমিন, এই জায়গায় দিয়ে দিবেন সব। এই যে এই ইউআরএল এর জায়গায় এই জায়গায় সব দিয়ে দিবেন, ডব্লিউপি, এটা না, এই যে pendown.io, এটার উপর দিয়ে দেবেন সব, সব, সব দিয়ে তারপরে এন্টারে ক্লিক করবেন, দেখেন শপের মধ্যে আইসা পড়বো। এই দেখছেন, এই যে শপের মধ্যে কিভাবে আসবেন, ঠিক আছে। এই যে এই ডোমেনটা, এই ডোমেনটা আবার যদি চান যে অ্যাডমিন প্যানেলে যাব, তো ডব্লিউপি, তারপর ইয়ে, ডব্লিউপি অ্যাডমিন, অ্যাডমিন, আবার এই যে অ্যাডমিন ড্যাশবোর্ডে আইসা বললেন, ঠিক আছে। তো এই জায়গায় এইভাবে আসবেন, ঠিক আছে। কোনো সমস্যা নেই, যদি কোনো সমস্যা আপনি আমাকে এই নোট দিবেন, আমি আপনার সাথে সাথে আপনার সমস্যা সলভ করে দেবো, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। আশা করি সকলেই ক্লাসটা বুঝতে পারছেন, আর ক্লাসগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন, ঠিক আছে। তো এর পরের ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।